তো আজকে চলে এসেছি ছাদে। প্রায় 5 দিন আমরা ঢাকার বাইরে ছিলাম। তারও 2 দিন আগে থেকে আমি ছাদে যাই না। অলমোস্ট 7 দিন বা 8 দিন পরে আমি ছাদে এসেছি। এসে দেখি অনেক সিম ধরেছে গাছে। তো সিমগুলো পুক্তও হয়েছিল, বিচিগুলো বেশ শক্ত শক্ত হয়েছে। তো আজকে কিছু সিম তুলে নিব। তার আগে আমি একটু ছাদটাকে ঘুরে দেখব আমার কি ফসল ধরেছে। তো এই তো এসে কিছু শশাকে দেখলাম যে পোকা ছিদ্র করে ফেলছে আর পাখি কুচি কুচি শশা খেয়ে ফেলছে। তো তার জন্য অনেকগুলো শশাকে পলিথিন দিয়ে বেঁধে দিলাম। আর এদিকে একটা বড় শশা হয়েছে। এই শশাটাকে ভাবলাম যে বীজ রেখে দেব। তো এই যে পলিথিন দিয়ে দিয়ে বেঁধে রাখতে হয়, না হলে হয় কি পাখি খেয়ে ফেলে। খুব ছোট অবস্থাতে ফুল ধরার আগেই পাখি খেয়ে ফেলে। তো তার জন্য পলিথিন দিয়ে বেঁধে রেখেছি। এখন পাখিগুলো বলবে আমি কত দুষ্টু। তো এই যে সবগুলো শশাকে বেঁধে দিলাম যেন আর না খেতে পারে। এই যে আমার আম্মা এদিকে শশাগুলোকে বাঁধছিল আর আমি এদিকে দেখছিলাম কোনটা কোনটা আর আছে কিনা। পাতা চিপা চাপাই অনেক থাকে আর কি শশা। তো এই তো শশাগুলোকে বাঁধা মোটামুটি শেষ করে আমরা এখন আস্তে আস্তে যাবো সিম তুলতে। তো শশা বাঁধা শেষ, তারপরে আরও কিছু দেখে নিলাম। দেখে এখন আসছি সিমের মাচায়। তো এই যে আম্মা বিসমিল্লাহ বলে সিম পাড়া শুরু করে দিলেন। আর মাশাল্লাহ ভালোই সিম ধরেছে। আর আমি এই প্রথম সিম পেরেছি গাছ থেকে। তো আমাকে আম্মা দেখাচ্ছিলেন কিভাবে সিমগুলোকে পাড়তে হয়। আমি তো জানি না, আমি একদম সিমের গুছা ধরে টান দিয়েছি। আম্মা বলে না, এভাবে পাড়তে হয় না, পারলে হয় কি এগুলোতে আবার ফুল আসবে, কিন্তু তুমি পেরে ফেললে আর এই ফুলটা আসবে না। তো এই যে মাশাল্লাহ ফাঁকে ফাঁকে অনেক সিম ধরেছে, আমরা অনেক সিম পেরেছি। তা আমি এই যে কষ্ট, অনেক শক্ত ডাঁটাগুলো সিমের, তো তুলেছি আস্তে আস্তে একটা একটা করে। তারপরে উপরে অনেক সিম ছিল, এই যে পানির ট্যাঙ্কের কাছাকাছি ওই সিমগুলো পেরেছি। মাশাল্লাহ আমার এই সিমটা বেশ ভালো একটা জাতের। তা আমি যেদিন রান্না করেছি এত টেস্টি এই সিম। আমি কিছু সিম ভর্তা বানিয়েছি আর কিছু সিম মাছ দিয়ে রান্না করেছিলাম। মাশাল্লাহ আসলে গাছের জিনিসের স্বাদই আলাদা। এত সুন্দর, এত টেস্টি আমার গাছের সিমগুলো। মাশাল্লাহ এই যে এতগুলো সিম আমি আমার ছাদ কৃষি থেকে তুলে এনেছি। মাশাল্লাহ সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো এটা আসলে বেশি কিছু না, কিন্তু আমার কাছে অনেক কিছু। ধন্যবাদ সবাইকে।